ধানগুলো তো পেকে গেছে, এটা এক্ষুনি কাটার দরকার। কালকেই দুটো লোক নিয়ে ধানগুলো কেটে ফেলতে হবে। ও মনে পড়েছে, আমার বাড়ির পাশে তো হেগু চাষা আছে, যাই হেগু চাষা গিয়ে বলি কালকে দুটো লোক দিয়ে আমার ধানগুলো কেটে ফেলবে। চাষা, ও চাষা, হেগু চাষা বাড়ি আছেন নাকি? কে? দাদা নাই, চুপ করেন চুপ করেন, আস্তে আস্তে আস্তে। দাদা হেগু চাষা কোথায়? চাচা তো ঘুমোচ্ছে। ধানের দা ওস্তাদ আসুন আসুন, দাদা দেখা করতে এসে। দুটো চেয়ার নেয়। হাগু চাচা, ধান কাটার সময় তো চলে আসলো, আকাশ তো আগলা মেঘলা করতেছে, আপনার হাতে তো অনেক লোকজন আছে, তা আমার ধানগুলো কি একটু কেটে কেটে গোছাই দিতে পারবেন? ধানের কথা বলতেছেন তো, এখন তো আমরা আমার কোনো ফ্রি নেই, তবে আমার প্রিয় ঘন্টের কাছে শিডিউল দেখতে হবে। ঘন্টে, জি ওস্তাদ। শিডিউলটা দেখো দিনই কার কোন জায়গায় ফাঁক আছে। ফ্রি না মানে? আপনি তো লেবার। লেবার বলবেন না ধনেশ্বর বাবু, তাহলে কি বলতে হবে? ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট কোম্পানি। কি বলবেন? ম্যানেজমেন্ট কোম্পানি। আচ্ছা, তা যাই হোক, তাহলে আমার কাছ থেকে কালকে করে দিতে পারবেন? আমার শিডিউল দেখতে হবে। ঘন্টে, জি স্যার। কালকে শিডিউলটা দেখো তো। শিডিউল চেক করলাম ওস্তাদ, আগামী 5 দিনের মধ্যে আপনার মোতারও টাইম নেই। কি বললেন? ধান কাটার লোক নেই? না দাদা, তবে ওস্তাদ কালকে দুপুরে এক জায়গায় নাস্তা কম দিল, রিভিউ খারাপ এসেছে। হ্যাঁ, ওই জায়গাটা ফাঁকা আছে, আপনি চাইলে। দাদা, তাহলে আপনার কাজ কালকে করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কিন্তু কিছু শর্ত আছে কিন্তু আপনার কাছে।